আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের সাথে তো গাছের বেগুন ছিঁড়ে আগেও রেসিপি দেখাইছি। তো আজকে আবার এই যে বেগুন ছিঁড়ে নিলাম হচ্ছে চপ বানানোর জন্য, মানে বেগুনি বানানোর জন্য। আর এই যে গাছের যে বরবটি দেখাইছিলাম ছোট ছোট, সেই বরবটি দুটো দেখুন কত বড় হয়ে গেছে। তো এই দুটো ছিঁড়ে নিব, এই দুটো দিয়েও আমরা চপ বানাবো। মানে বেগুন দিয়ে তো বেগুনই হয়, বরবটি দিয়ে যেটা বানাবো এটার নাম কি হয় ঠিক আমি জানি না, তবে আমি বানাবো। তো এই যে বেগুন আর বরবটি ছিঁড়ে নিয়ে চলে আসলাম রান্না করতে। তো আমি প্রথমে বেগুন আর বরবটিটা সুন্দর করে কেটে নেব। তো বেগুনি বানানোর জন্য বেগুনটাকে এভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। কাটতে দেখে আমার মেয়ে বলছিল, আম্মু বেগুন এইভাবে কেন কাটছো? তো আমি বলতেছিলাম, আম্মু বেগুনি বানানোর জন্য বেগুনটা এভাবেই কাটতে হয়। তো এই যে আমার বেগুনিটা এভাবে আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। একটা বেগুন দিয়ে অনেকগুলো বেগুনি হয়েছিল। তো এই যে কাটা হয়ে গেছে আমার বেগুনগুলো, এখন আমি রেখে দিচ্ছি পাত্রে। আর বরবটিটা কেটে নেব। তো বরবটিটাও আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো দুটো বরবটি আমি কেটে নিতেছি। তো নিজেদের গাছে দুটো বরবটি তো আর কোনোভাবে রান্না করে খাওয়া যায় না, তাই ভাবলাম এই বেগুনের সাথে দুটোকেও ভেজে ফেলি। তো এই যে 8 পিস বরবটি হয়েছিল। তো এখন আমি বরবটি আর বেগুন সুন্দরভাবে ধুয়ে নিব। তো বেগুন আর বরবটি তো সুন্দরভাবে ধোয়া হয়ে গেল। এখন আমি ব্যাটারটা তৈরি করার জন্য আমি বেসন নিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সামান্য একটু বেকিং সোডা দিয়েছি। এখন সুন্দরভাবে হাতে আগে মেখে নেব। সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। সুন্দর করে মেখে নেওয়ার পরে সামান্য একটু পানি দিব। তো প্রথমে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তারপরে এভাবে আস্তে আস্তে করে বারবার মেখে মেখে পানিটা দিয়ে দেব। একবারে পানিটা দিয়ে দিলে বেশি হয় না, কম হয়, যার কারণে আমি এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছিলাম। তো এই যে এইভাবে আমি বেটারটা তৈরি করে নিচ্ছি বেসনের। তো বেসনটা এই যে মাখানো হয়ে গেছে, ব্যাটারটা রেডি এরকম পর্যায়ে। এখন আমি চুলায় জাল জ্বালিয়ে নিচ্ছি বেগুনিগুলো আর বরবটি দিয়ে বানাবো, ওটাকে কী বলে ঠিক জানি না, কেউ খাইছেন কি না জানি না। তো এই যে লবণ মাখিয়ে নিচ্ছিলাম আমি বেগুনিতে। তো সুন্দরভাবে হাত দিয়ে একটা একটা করে মেখে নিয়েছি। এখন তেল গরম হয়েছে কিনা এটা দেখার জন্য সামান্য একটু বেসন আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন আমি বেগুন দিয়ে একটা একটা করে এইভাবে ছেড়ে দিচ্ছি। তো যেহেতু বেগুনটা বড় ছিল, এই জন্য আমি আস্তে আস্তে, মানে দুটোর বেশি দিতে পারি নাই, দুইটা দিচ্ছি, তিনটা দিচ্ছি, এরকমভাবেই ভেজে নিয়েছি। তো প্রথমে আমি যে দুইটা দিয়ে দিলাম, অনেক বড় বড় হয়েছিল বেগুনের পিসগুলা। তো এই যে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিলে মুচমুচে হয়। একটু হলুদ হলুদ থাকলে কিন্তু হয় না, একটু লাল লাল করে ভেজে নিতে হয় বেগুনিটা, তাহলে মুচমুচে থাকে অনেকক্ষণ পর্যন্ত। তো এই যে আমার দুটো বেগুনি ভাজা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিব। তো আবারও আমি এই যে ব্যাটারের ভিতরে বেগুন চুবিয়ে ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। তো এখানে জায়গা আছে তার জন্য ছোট আর 1 পিস বেগুন নিয়ে দিয়ে দিচ্ছি। তো এইভাবে এই যে 3 পিস বেগুন দিয়েছি, এখন উল্টে দিচ্ছি। তো এই যে ভাজা হয়ে গেল বেগুনি। আমি একটু লাল লাল করেই কিন্তু ভেজে নিয়েছি। আপনারাও যদি কেউ বেগুনি বানান একটু লাল করে ভাজবেন আর হলুদটা কম দিবেন, দেখবেন কি লাল করে ভাজলে একটু মুচমুচে হয়। আর অবশ্যই একটু বেকিং সোডা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হবে কি মুচমুচে থাকবে। আর না হলে কিন্তু মুচমুচে থাকে না, একটু কেমন চামড়া চামড়া হয়ে যায়, শক্ত শক্ত। আর বেকিং সোডা দিলে অনেক মুচমুচে হয়।
ক্রিস্পি বলে, যেটাকে ক্রিস্পি হয়। তো এই যে এখন আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটিগুলো দিয়ে মানে ছোট ছোট, তো এই জন্য কাছে নিয়ে আমি দ্রুত দিয়ে দিচ্ছিলাম। এই যে বরবটিগুলো বেসন দিয়ে মেখে ভেজে নিয়েছি। তো বরবটিটা কিন্তু একদম এত সিদ্ধ হয়েছে, একদম মোমের মতো গলে গেছিল। তো এখন এই যে আমি বরবটিগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিতেছি। তো এই যে আমার বেগুনি আর বরবটি চপ, তো সবাইকে খেতে দিব। আমার মেয়ে আছে আর ওর সাথে খেলা করে, দুইজনে মিলে খাচ্ছে, ওরা একসাথেই পড়ে। তো এই যে আমি বরবটিটা ভেঙে দেখছিলাম, এত নরম, খেয়েও দেখছি খুব মজা, অনেক টেস্টি ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।